বাংলাদেশ থেকে এসে আমার ঠান্ডা লেগে গেল। কারণ নিউজিল্যান্ড অ্যান্ড বাংলাদেশের ওয়েদার টোটালি ডিফারেন্ট। নিউজিল্যান্ডে এখন অনেক ঠান্ডা পড়েছে আর বাংলাদেশে আমি সামার দেখে এসেছি। যাই হোক, ঠান্ডা যখন লেগে গিয়েছে একটুখানি কেয়ারফুল ভাবে চলতে হবে। সেজন্য সকাল সকাল একদম ১ কাপ গরম চা নিয়ে নিলাম আর খুবই সিম্পল একটা ব্রেকফাস্ট, কোনো কিছু বানাতেও মন চাচ্ছে না। দিস ব্রেকফাস্ট ইজ ভেরি ইজি টু মেক। এখানে আমি ২ টা ব্রেড নিয়েছি টোস্ট করে, দেন একটু পিনাট বাটার ইউজ করেছি, বানানা, দ্যাটস ইট। আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগে অ্যান্ড ব্রেকফাস্টের জন্য খুবই সুন্দর একটা অপশন। রোদের মধ্যে বসে ব্রেকফাস্ট করতে অ্যাজ অলওয়েজ আমার অনেক ভালো লাগে অ্যান্ড আ কাপ অফ টি ইজ অল আই নিড, স্পেশালি উইন্টার মর্নিং এ। দেন চা খেতে খেতে থিঙ্কিং করছিলাম বাসায় তো গ্রোসারি শপিং লাগবে, যেহেতু আমরা দুজনের একজনও বাসায় ছিলাম না, টোটালি বাসায় এমটি। অ্যান্ড দেন কিছুক্ষণ পর গ্রোসারি শপিং করতে চলে যাব। তার আগে আমার গাছগুলা দেখতে চলে আসলাম। মাশাআল্লাহ, আমার গাছগুলা খুব বড় হয়ে গেছে। এগুলাকে আমি অনেক ছোট রেখে গিয়েছি, এগুলা যে বেঁচে আছে এটাই অনেক আমার জন্য। আসার পরেই প্রথম বের হয়েছে, আজকে সানি ডে, ভালোই লাগছে। এখন চলে যাব ইন্ডিয়ান শপে, সেখানেই কিছু টুকিটাকি গ্রোসারি শপিং করব। এই শপটাতে এসে কিছু সামার ফ্রুটস দেখলাম, স্ট্রবেরি অ্যান্ড চেরি। চেরি তো এখন একদমই থাকার কথা না, এখনো পাওয়া যাচ্ছে বাট প্রাইসটা একটু হাই। আমার নিউজিল্যান্ড টু বাংলাদেশ জার্নি যে ব্লগটা ছিল সেটা সবাই খুব পছন্দ করেছে, সো সেজন্যই আমি বাংলাদেশ টু নিউজিল্যান্ড আর একটা ফুল ব্লগ শেয়ার করব। নর্মালি ইন্ডিয়ান শপে বাংলাদেশি জিনিস দেখি না, বাট আজকে দেখে কিছুটা অবাক হয়েছি, এর আগে কখনো এই শপটাতে দেখিনি। দেন গ্রোসারি শপিং শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে এখন এই ডিনার সেটটা ওপেন করব। এটা আমি ফার্স্ট যখন নিউজিল্যান্ড এসেছি তখনই কিনেছিলাম, বাট ওপেন করা হয়নি কজ আমি কয়েকটা গিফট পেয়েছি, ওগুলো ইউজ করেছিলাম। এই ডিনার সেটটা আমি ব্রিসকোস থেকে কিনেছিলাম। আমার যেহেতু হোয়াইট কালার পছন্দ সেজন্য হোয়াইটটা নিয়েছিলাম। এটার মধ্যে ব্ল্যাক অ্যান্ড অন্য একটা মিক্স কালারের ছিল। বাসায় যেগুলো আছে সেগুলো আসলে অনেকদিন ধরে ইউজ করছিলাম। এক জিনিস অনেকদিন ধরে ইউজ করতে আমার একদমই ভালো লাগে না। আমরা যেহেতু দুজন, আমি তারপরও চারটা চারটা করে নামিয়ে নিলাম। আর কিছুক্ষণ পর আমি আমার লাকেজ আনপ্যাক করা দেখাবো। সবকিছু অলরেডি আনপ্যাক করা শেষ, এখন এটাই বাকি ছিল, ভাবলাম এটা শেয়ার করি। আই রিয়েলি ডোন্ট নো বাংলাদেশ থেকে অন্যরা আসতে কি নিয়ে আসে, বাট আমার আম্মু আমার জন্য আচার, শুটকি, আমসত্ত্ব এগুলাই দিয়ে দিয়েছে। যেহেতু আমি শুটকি এখন পছন্দ করি, বাংলাদেশে যখন ছিলাম তখন আমি শুটকি লাভার ছিলাম না, বাট এখন আমি শুটকি লাভার। সবগুলা শুটকি খুব সুন্দর করে প্যাক করা আছে আর আমের আচার, আমসত্ত্ব এগুলো অলরেডি আমি রেখে দিয়েছি, সেজন্য আর দেখাতে পারিনি। আর এখানে অনেক ধরনের মসলা নিয়ে এসেছি বাংলাদেশি। আই নো সাম পিপল থিঙ্ক এগুলা নিয়ে আসার কি দরকার ছিল, বাট এগুলো হচ্ছে আমার মায়ের ভালোবাসা। আম্মু আমার জন্য সবকিছু প্যাক করে দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখাবো। নিউজিল্যান্ডে যখন ছিলাম আমি একবার আম্মুকে বলেছিলাম আমি ড্রাই চিলি পাইনি ইন্ডিয়ান শপে, সেজন্য আম্মু অনেক অনেক ড্রাই চিলি দিয়ে দিয়েছে, যেটা কেউ কখনো এনেছে কিনা আই ডোন্ট নো, বাট আমি নিয়ে এসেছি ফর দ্য ফার্স্ট টাইমের মতো মনে হচ্ছে। I know some people will laugh at me, but I really don't care because এটা আমার আম্মু দিয়েছে, এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ আম্মু, এত 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 কিছু দিয়ে দেওয়ার জন্য। এগুলো আমি অনেকদিন ধরে খেতে পারবো। আর এটা ছিল গতকালকে রাতে আমার জন্য খাদিজা ভাবি খুব সুন্দর করে রান্না করে নিয়ে এসেছে, যখনই শুনেছে আমি অসুস্থ। এখানে ছিল লাউ চিংড়ি, দেন ভাবির গাছে শিম দিয়ে মাছ অ্যান্ড মাংসও ছিল। থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে রান্না করে নিয়ে আসার জন্য। এটা পাওয়া তো নিউজিল্যান্ডে ভাগ্যের ব্যাপার। আমার একটা চাইনিজ প্রতিবেশী আমাকে এটা দিয়ে গিয়েছে। That's all for today. Thank you everyone for watching this vlog. Bye bye.